নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকে অনেকদিন পর চিকেনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের রেসিপির নাম হচ্ছে কুমড়ো বীজ দিয়ে মুরগি। খুব অথেন্টিক একটা রান্না, কিন্তু খুব কম উপকরণে খুব কম সময়। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমেই আছে 500 গ্রাম চিকেন, আছে হচ্ছে গোলমরিচ, এখানে আছে লবণ, এখানে আছে কুমড়ো বীজ, এখানে আছে চিনে বাদাম, আছে হচ্ছে রসুন, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের টমেটো, আছে হচ্ছে ধনে পাতা, আর হচ্ছে ব্যালেন্সের জন্য চিনি। কুমড়ো বীজটা কিন্তু যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলোই কিন্তু আমরা এখানে ইউজ করেছি। তারপর দেখুন, আমরা কিন্তু এখানে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তারপর যে চিনে বাদাম এবং কুমড়োর বীজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি রোস্ট হওয়ার জন্য। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবং জিনিসটা খুব ভালোভাবে রোস্টও হয়ে গেছে। তারপর আমরা পরের পদ্ধতিতে যাব। তারপর আবারও আমরা কিন্তু কড়াতে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর চিকেন, তারপর টমেটো, পেঁয়াজ, রসুন, ধনে পাতা এইগুলো সব দেওয়ার পরে এটা কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো। এটা কিন্তু আমরা সেদ্ধ হতে দিচ্ছি, বা আপনারা বলতে পারেন চিকেনটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি। তাই কিন্তু এখানে আমরা সব দেওয়ার পর 10 মিনিটের জন্য এটাকে ভাপতে দেব। আর যেমনটা আপনাদেরকে আমি বললাম যে খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু চটজলদি এটাকে বানিয়ে নেব। গল্প করতে করতে দেখুন যে রোস্টেড যে আমরা চিনেবাদাম এবং কুমড়োর বীজটা আমরা রোস্ট করেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটাকে গুঁড়ো করে নেবো। এখানে কিন্তু কোনো জল ইউজ হবে না, শুকনোর মধ্যে মানে কোনো রকম জল আমরা দেবো না। জাস্ট ওটাকে ভালোভাবে পেস্ট করে নেবো বা গুঁড়ো করে নেবো, যেটাই বলবেন। তারপর দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা ভালোভাবে আমাদের ভাপানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা চিকেনটা একটা একটা করে তুলে নেব। যেভাবে আমরা তুলছি, শুধুমাত্র পেঁয়াজ, ধনে পাতা, টমেটো এবং যে রসুনগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ছাড়া যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে তুলে নেব। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই তুলে নেবেন, কারণ যে ধনে পাতা, টমেটো, পেঁয়াজ এবং রসুনটা আমরা এখানে ইউজ করছি সেটা কিন্তু যাবে হচ্ছে পেস্টের জন্য। আর এখানে কিন্তু এই রান্নাতে কোনো রকম হলুদ ইউজ হয়নি, তাই আপনারা কিন্তু কোনো রকম হলুদ ইউজ করবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তারপর আবার আসি পরের স্টেপে। দেখুন এখানে কিন্তু আমাদের সব চিকেনগুলো তোলা হয়ে গেছে, শুধুমাত্র পেঁয়াজ, রসুন এবং টমেটো যেটা ছিল সেটাই কিন্তু আছে। এগুলো আমরা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট হওয়ার জন্য। খুব ভালোভাবে কিন্তু আমরা জলটা থেকে দেখুন তুলে নিচ্ছি। যে পেঁয়াজ, রসুন, টমেটো এবং ধনে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে একটুখানি জল, একদম একটুখানি জল দেব। তারপর এটা পেস্ট করে নেব। তার যতক্ষণে পেস্ট হচ্ছে তারপর আমরা পরের স্টেপে আসি। তারপর এখানে কিন্তু আমরা একটা শুকনো কড়া নেব। কড়ার মধ্যে একটু গরম হয়ে এলে আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটি কিন্তু পুরোপুরি সর্ষের তেলে হতে চলেছে। আপনার পুরো স্টেপগুলো দেখতে থাকুন একের পর এক কীভাবে আমরা স্টেপটা করছি। তারপর আবারও আসছি আপনাদের সাথে কথা বলা। কড়াটা কিন্তু এখানে আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে, যেমনটা আপনারা দেখতে পেলেন। এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। যেমনটা আপনাদেরকে বললাম যে কড়া গরম হয়ে এসেছে এবং আমরা এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটাকেও একটু পরিমাণ আর একটু মানে গরম তো হয়ে গেছে কড়াটা, তার মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি বা ইউজ করেছি। তারপরেও আমরা একটু ওয়েট করব যাতে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। আর এখানে কিন্তু আমরা কোনো রকম ফোড়ন ইউজ করব না। আর যেমনটা আপনাদেরকে বললাম হলুদ ইউজ করবো না। আর এখানে কিন্তু আমরা যে আগে রান্নার আগে সব মানে বেশিরভাগ সময়ই আমরা ফোড়ন দিয়ে থাকি, তো এখানে কিন্তু আমরা ফোড়ন ইউজ করব না। ডাইরেক্ট মশলা দিয়ে এখানে কিন্তু রান্নাটা হবে।
দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে তেল গরম হয়ে এসছে। এবার কিন্তু আমরা দিয়ে দিলাম হচ্ছে মশলাটা। যেমনটা আপনাদেরকে আমি বললাম যে রান্নাটা কিন্তু কোনো রকম ফোড়ন দিয়ে শুরু করবো না, ডাইরেক্ট মশলা দিয়ে রান্নাটা করব। এখানে এই মশলাটা অ্যাড করেছি বলুন তো, এখানে হচ্ছে আমরা মশলা অ্যাড করেছি যেটা আমরা ধনে পাতা, পেঁয়াজ, টমেটো এবং রসুন দিয়ে যেটা যেটাকে আমরা ভাপিয়ে যেটা পেস্ট করলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দেওয়ার পর এটাকে আমরা খুব ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে নেব। যত কষাবেন তত কিন্তু রান্না খেতে অসাধারণ হবে, মানে সুস্বাদু হবে। যেটা আপনাদেরকে আমি প্রত্যেকটা রান্নাতেই বলে থাকি যে আপনারা কিন্তু রান্না করবেন কিন্তু চেষ্টা করবেন খুব ভালো করে রান্নাটাকে কষিয়ে করতে। রান্না যখনই মানে কষিয়ে করবেন বা কষাতে থাকবেন তখন কিন্তু রান্নার স্বাদটা যেটা হয় তার থেকে দুগুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে রান্না কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে খুব ভালোভাবে কষিয়ে করা যায়, তাহলে কিন্তু খেতেও ভালো হবে। এবং যে আপনারা যারা ফুড প্রিপারেশন বানাচ্ছেন বাড়িতে তাদের মধ্যে আপনারা মাছ, সবজি বা যে কোনো চিকেন, মাটন যে কোনো দিয়েই বানাবেন সেটা কিন্তু মানে যে একটা মশলার যে একটা স্বাদ সেটা কিন্তু খুব ভালোভাবে সবজি বলুন, মাছ বলুন, ডিম বলুন বা মাটন, চিকেন যেটাই বলবেন সেটার মধ্যে খুব ভালোভাবে যায়। দেখুন গল্প করতে করতে এখানে কিন্তু আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে ভাপানো চিকেনটা। যেমনটা আপনাদেরকে বললাম যে এখানে কিন্তু আপনারা চিকেনটা আমরা যেমন ভাপিয়ে নিয়েছি 10 মিনিট মতো, ঠিক সেই পরিমাণেই আপনারা কিন্তু 10 মিনিটই গুনে 10 মিনিটই কিন্তু এখানে ভাপাতে দেবেন, তার বেশি করবেন না, কারণ চিকেনটা খুব একটা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না রান্নাটাতে। তাই দেখুন চিকেনটা দেওয়ার পর আমরা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে থাকবো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হলুদ না দিয়ে এত সুন্দর এসছে, তাহলে ভাবুন যে হলুদ যদি আমরা এখানে ইউজ করি তাহলে কেমন হবে। হলুদ না দেওয়াতেই রান্নাটা বেশি ভালো লাগছে। হলুদ কিন্তু আপনারা একদমই ইউজ করবেন না, হলুদটা কিন্তু স্কিপ করে যাবেন। আর আমরাও কিন্তু এই রান্নাতে হলুদ দিইনি, হলুদ দেবেন না রান্নাতে। তাই দেখুন এখানে কিন্তু আমরা খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করছি খুব সুন্দরভাবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আপনাদেরকে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেমনটা আপনাদেরকে আমি বললাম যে চিকেন যখন রান্না করবেন তখন কিন্তু আপনাদেরকে মানে একটু পরপরই আপনাদেরকে নাড়াতে হবে। দেখুন চিকেন এবং মশলা থেকে খুব ভালোভাবে এখানে কিন্তু তেল ছেড়ে আসছে, যেমনটা আপনাদেরকে আমি বলছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমার মনে হয়। তো কেমন লাগছে রান্নাগুলো আমাকে জানাবেন। দেখুন চিকেনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই প্রিপারেশনটা যেটা হচ্ছে লোভনীয় হতে চলেছে। আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে। আর আমি কিন্তু অনেকদিন পর চিকেনের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম। আপনারাও সাজেস্ট করতে পারেন যে আমি আর কি বানাতে পারি, বা আপনাদের কিছু পছন্দের যদি থেকে থাকে তা আমাকে অবশ্যই জানাতে পারেন যে আমি কোনটা বানাবো এরপর। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এখানে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। যেমনটা আপনাদেরকে বললাম যে রান্নাটাতে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। আর যেমনটা আপনাদেরকে আমি আগেই বলেছি রান্নার আগে যে প্রত্যেকটা রান্নায় আমি বলে থাকি যে যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন জানবেন রান্নাটি কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, বা রান্নার যে মশলা সেটা কিন্তু প্রায় রেডি। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু তেল ছাড়লে আবারও আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমরা কিন্তু ঢাকা খুলে দেবো। যেমনটা আপনাদেরকে বললাম 5 থেকে 7 মিনিট পর ঢাকাও খুলে দিয়েছি। আর তেলটা কিন্তু আরও সুন্দরভাবে ছেড়েছে এবং গন্ধটা যা আসছিল না অসাধারণ। এখনও তো মেন মশলাটা যায়নি, এটা হচ্ছে মেন মশলা কুমড়ো বীজ এবং যে চিনেবাদামটা আমরা খুব ভালোভাবে রোস্ট করেছিলাম সেটা যেমন আমরা শুকনোভাবে পেস্ট করেছিলাম সেই পেস্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর আমরা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে এই পেস্টটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। এই যে কুমড়ো বীজের যে পেস্ট এবং
যে চিনেবাদামটা আমরা ভালোভাবে রোস্ট করেছিলাম সেটা দেওয়ার পর আমরা কিন্তু মশলার সাথে এইটা খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে এইটার একটা যে গন্ধ, যে কোনো মশলারই দেখবেন একটা নিজস্ব গন্ধ হয়, সেটা যেন না হয়। তাই কিন্তু আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন আমরা কিন্তু ছেড়ে দিয়েছি এটাকে পুরোপুরি। তারপর যে থিকনেস সেটা কিন্তু অসাধারণ এসছে, কালারটা তো দুর্দান্ত, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার কিন্তু মোটামুটি আমাদের রান্না প্রায় রেডি হয়েই গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু দেখুন রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে। ওটা দেওয়ার পর আমরা এটাকে রেখে দিয়েছিলাম। আপনারা ঢাকাও দিতে পারেন 2 থেকে 3 মিনিট মতো, আর ঢাকা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর দেখুন ভালোভাবে আমরা এখানে কিন্তু তেল ছেড়ে এসে যে আমরা চিনেবাদাম এবং কুমড়োর বীজটা যে পেস্ট করে দিয়েছিলাম, তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এটাকে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন এটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিনা আমি জানি না, আশা করছি বুঝতে পারবেন সবাই, যে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। আর যেমনটা আপনাদেরকে আমি বলে থাকি যে তেল ছেড়ে আসা মানেই কিন্তু আমরা বুঝবো আমাদের রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। তারপর দেখুন এখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কোচানো। ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে কিনা মার্কেটে আমি বলতে পারছি না, যেহেতু শীতের শেষ। আমি যখন এটা বানিয়েছিলাম কিছুদিন আগে, তখন ধনেপাতা অ্যাভেলেবেল ছিল, এখনও আই থিঙ্ক আছে। চলুন রেডি আমাদের ধনেপাতা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে নিলে রেডি আমাদের কুমড়ো বীজ দিয়ে চিকেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কী করতে হবে বলুন তো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।